আমরা দুধ কলা দিয়ে সাপ পুষেছি। বাংলাদেশ সেনাবাহিনী বা সমগ্র সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা আমাদের বিরুদ্ধে, এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক বাহিনী। কিন্তু সেনাবাহিনীর একটি সিস্টেম রয়েছে। সেটি হচ্ছে সেনাবাহিনী কমান্ডে চলে। সেখানে নিম্ন যারা কমান্ডের অধীনে থাকে তাদের নো করবার কোনো ক্ষমতা নেই বা নো করবার কোনো সুযোগ নেই। সুতরাং কমান্ডার যা নির্দেশ করে সেটি সেনাবাহিনীকে মানতে হয়। তো আমরা এমন একজন সেনা কমান্ডার নিযুক্ত করেছি যার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম। দেখুন, সেনাপ্রধানের নিয়োগ কিন্তু কখনোই খুব বেশি আপনার নিরপেক্ষ হয় না। সেনাপ্রধানের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত থাকে। তো সেনাপ্রধান যেকোনো কারণেই হোক আত্মীয়তার সুযোগ নিয়ে তিনি এমনভাবে ষড়যন্ত্রের জাল বুনেছেন এবং তাকে অনেক আগে থেকেই তার ১ম কথাটি আপনার মনে আছে কিনা, আমাদের আমিরে জামাত। আমিরে জামাত। এই যে এই যে আমিরে জামাত, জামাতের আমির এবং আমিরে জামাত, এই দুটি শব্দ চয়নের মধ্যে পার্থক্যটা যদি আপনি পার্থক্যের মধ্যে যে সেখানে যে বিষয়টি রয়েছে সেটা যদি আপনি অনুধাবন করতে পারবেন, তাহলে বুঝতে হবে যে আমাদের ঘরে বৈবাহিক সূত্রে এমন একটি ছেলে এসেছিল যাকে খুব শিশুবেলা থেকেই আওয়ামী লীগ বধ করবার জন্য বা মুজিব পরিবার বধ করবার জন্য তৈরি করা হয়েছিল। মেজর ডালিমও কিন্তু বঙ্গবন্ধু পরিবারের খুব ঘনিষ্ঠ ছিল। জি। জিয়াউর রহমান সাহেবও কিন্তু বঙ্গবন্ধু পরিবারের খুব ঘনিষ্ঠ ছিল। খন্দকার মোশতাক কতটা ঘনিষ্ঠ ছিল যে বঙ্গবন্ধু কন্যাকে তার পিতা বলেছিলেন, আমার যদি কখনো কিছু হয় তোরা মোশতাক চাচার কাছে যাস। এবং দুর্ভাগ্য হচ্ছে বঙ্গবন্ধু যে খাবার খেয়ে ১৪ আগস্ট রাতে ঘুমিয়েছিলেন সেই খাবারটিও মোশতাকের বাড়ি থেকে আসা খাবার। এই যে বিশ্বাসঘাতকরা সবসময় চারপাশেই ঘোরে, এই যে সেনা কমান্ডার তিনি এমনভাবে এই মেটিকুলাস প্ল্যানের অংশ এবং তিনি এমনভাবে বিভিন্ন জায়গায় তার নিযুক্ত বা তার বিশ্বস্ত কমান্ডারদের বসিয়েছেন যাতে করে ৫ই আগস্ট তৈরি করতে তার সুবিধা হয়েছে। সুবিধা হয় এবং একেবারে। বারবার করে আমরা তো রাজনৈতিকভাবে এই আন্দোলনটি মোকাবেলা করা, রাজনৈতিকভাবে সহনশীলতার সঙ্গে এই আন্দোলনটিকে মোকাবেলা করবার মতো সাংগঠনিক শক্তি এবং দক্ষতা আমাদের ছিল। কিন্তু সেনাপ্রধান বারবার মাননীয় সরকার প্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে যদি আওয়ামী লীগ মাঠে নামে তাহলে একটি সংঘাতময় পরিবেশের সৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে আরো ক্ষতি হবে। আপনি আমার উপর আস্থা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন, আমি এটি হ্যান্ডেল করছি। এবং ৪ তারিখ রাতের বেলাও জানেন আপনার রাত্রেবেলাও সেনাপ্রধান এবং ৩ বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি সবাই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশ্বস্ত করেছেন আগামীকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং তারা সহনশীলতার সঙ্গে সবকিছু মোকাবেলা করে আন্দোলনটির একটি পরিসমাপ্তি ঘটাবেন। এই যে আস্থা এবং বিশ্বাস একজন কমান্ডারের প্রতি রাখাটা তো কোনো অন্যায় নয়। সেই জায়গাটা কমান্ডার এমনভাবে তার বাহিনীকে ব্যবহার করেছে যে অনেকের বুকের মধ্যে মুক্তিযুদ্ধ ধারণ করলেও অনেকেই বুকের মধ্যে বাংলাদেশ ধারণ করলো। কারণ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যই বাংলাদেশকে বুকে ধারণ করে। কেউ বিভ্রান্ত হয়ে হয়তো কিছু ওয়াজ-টোয়াজ শুনে বা পারিবারিক কারণে হয়তো বিভ্রান্ত। কিন্তু মূলত সেনাবাহিনীর সদস্যরা দেশকে ধারণ করে। আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এবং এখানেও দেখবেন এই ব্যবহারের মাত্রাটা এখনো যেহেতু একটি নির্বাচনের পরেও সেনাবাহিনীকে মাঠ থেকে তোলা হয়নি, তার মানে এখনো ব্যবহার করবার যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটির কারণে সেনাবাহিনী ইতিমধ্যেই তার ভ্যানিটি হারিয়েছে, তার গৌরব হারিয়েছে, তার ঐতিহ্য হারিয়েছে। এই বাচ্চারা বিশেষ করে এই যে ছেলে ছোকরাগুলা বাংলাদেশ সেনাবাহিনীকে আমরাও যারা রাজনীতি করি, যেমন আমি এখনো পর্যন্ত সেনাবাহিনী প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক কথা বলছি না। এটা একটি দায়িত্ববোধ থেকে। ব্যক্তি সম্বন্ধে নেতিবাচক কথা বলছি, কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক কথা বলছি না। জি। কিন্তু এই হাসনাত সার্জিসরা বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ আনসার ভিডিপি বানিয়ে ছেড়েছে এবং এই আনসার ভিডিপি বানিয়ে ছাড়ার পর তারা যদি এখন এই সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নিধন কর্মে দীর্ঘদিন ধরে মাঠে থাকে, তাহলে এই সেনাবাহিনী মানুষের কাছে এত বেশি বিতর্কিত হবে, এত বেশি তার ইজ্জত হারাবে যে আর সেনাবাহিনী দেখে কারো ভয় থাকবে না। জি, বাঘ জি। আসলো বাঘ আসলো বলে যে ভয়টা থাকতো
সেই ভয় সেটি থাকবে না, থাকবে না। একদম হারিয়ে যাবে। আমি জি, সশস্ত্র অনেক বাহিনীর সদস্যদের অনুরোধ করব যে আপনারা ব্যারাকে ফেরত যান। আপনারা কেবলমাত্র রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিজেকে নিজেদের সীমাবদ্ধ নিয়োজিত রাখুন, নিয়োজিত রাখুন।